এবং দারিদ্র্যমুক্ত এই সমস্ত যে যারা এভাবে আছেন, অনেকেই বিভ্রান্ত পরিস্থিতিকর অবস্থায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা আজকের এই আয়োজন, আজকের এই ইফতার বিতরণী। আজকে আমরা চাই যে দেশের প্রতিটি স্বাবলম্বী মানুষ এগিয়ে আসুক, আমাদের পাশে দাঁড়িয়ে যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষকে সহায়তা করতে পারি। আগামী দিনগুলি হোক আমাদের সফলতার পথ চলা, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সাজান ভাই শেষে, সবার শেষে সব মানুষ সব মিডিয়া আইলে পরে সাজান ভাই ভিডিও খাসে আইয়া ভিডিও করে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইফতার মাহফিলে আমরা গরিব দুঃখীদের জন্য আজকে আমাদের ইফতার মাহফিলের আয়োজন করছি। আমাদের সিনিয়র বড় ভাই এবং আমাদের শ্রদ্ধেয় নেতা শাহজাহান ভাইয়ের নেতৃত্বে। তো আমরা এই ইফতার মাহফিলে আমরা শান্তি এবং সম্প্রীতি সবার সাথে যেন বজায় রাখতে পারি। গরিব দুঃখী অসহায় মানুষ যারা অট্টালিকায় বাস করে, যারা অনেক টাকার মালিক, তারা দেখেন ইফতার সবসময় দামি দামি ইফতার খায়, কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তারা কি ইফতার পায় না। কারণ কেন ইফতার পায় না? কারণ তাদের এই অর্থ সামর্থ্য কোনো কিছুই নাই। তো আমরা গরিব দুঃখীদের জন্য আমরা চাইলে আমরা বসেই খাইতে পারতাম, কিন্তু আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে, তৃণমূল মানুষের কথা চিন্তা করে আমরা নিজে আমাদের যে খাবার, আমাদের যে দুঃখ কষ্ট সুখ শান্তি সব কিছু ভাগাভাগি করার জন্যে আজকে আমরা ইফতার নিয়ে আমরা রাস্তায় এসেছি। আমরা এখানে তৃণমূল যারা আছে, বাংলাদেশের যারা জনগণ যারা একবারে খাইতে পারে না, অসহায় মানুষ, তাদেরকে নিয়ে আজকে আমরা ইফতার বিতরণ করব এবং তাদেরকে আমরা ভালো একটা ইফতার দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। আজকে এই রমজান মাস সম্প্রীতির মাস, শান্তির মাস, সমৃদ্ধির মাস, কিন্তু দেখা যায় একটা জিনিস আমরা দেশের মাঝে দেখতেছি, সারা বিশ্বের মাঝে এই যে ইসরায়েল এবং আমেরিকা, তারা মুসলমানদের রমজান মাসে অ্যাটাক করে, মনে করে তারা আমরা রমজান মাসে কি না খাইয়া তা কি দুর্বল, কিন্তু তারা এই ইতিহাস জানে না। এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যখন আমাদের মুসলিমদের উপর নির্যাতন করছিল, তখন সালাউদ্দিন আইয়ুবী ছিলেন আমাদের লিডার, মুসলিম লিডার। উনি করছিলেন কি এই রমজান মাসে যুদ্ধ করে ইউরোপীয় আগ্রাসন থেকে মুসলিম যে কন্টাইনেপুল, মুসলিম যে ওশেনিয়া যে মহাদেশ, এটা উদ্ধার করেছিলেন। তো আমরা ইসরায়েলকে বলতে চাই, তারা যদি আমাদেরকে রমজান মাসে দুর্বল মনে করে, আমাদের উপর বোমা বর্ষণ করে, আমাদের উপর তারা গোলাবারুদ নিক্ষেপ করে, সেটা তারা যে আশায় নিক্ষেপ করতেছে এটা কোনো দিন পূর্ণ হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা মুমিন মুসলমান, আমরা বোমা গুলা বারুদ তারপরে যুদ্ধ মিসাইল এগুলা বয় করি না। আমরা একমাত্র আল্লাহর সৈনিক, আল্লাহকে বয় করি। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউরই আমরা ইনশাআল্লাহ বয় করি না। তো আমরা সবশেষে এটাই বলতে চাই, আমরা মুসলিম শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধ কামনা করি না। আমরা চাই সারা বিশ্বে শান্তি সম্প্রীতি বজায় থাকুক ইনশাআল্লাহ। তো আমরা আজকে ইফতার মাহফিল গরিব অসহায়দের বিতরণ করব এবং এখান থেকে আমাদের সম্প্রীতি সিলেটে আমরা গরিব অসহায়দের যে পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। জনগণের সাথেই আমাদের যাত্রা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর আপনাদের পাশে আছি, আপনারাও পাশে আছেন। এই সম্প্রীতি নিয়ে আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। জাতীয় গণতান্ত্রিক পার্টি ঢাকা সিলেট মহানগরীর উদ্যোগে মুজাদারদের মাঝে ইফতার বিতরণ করছেন তারা। এটি সিলেট নগরীর কিনবিট এলাকা, সেই কিনবিট এলাকায় তারা এই ইফতার বিতরণ করতে এসেছেন। মুজাদাররা এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, ইফতার বিতরণ করবেন। এই অনুষ্ঠানে আসলে প্রধান বক্তা হিসাবে হিসাবে আছেন মোহাম্মদ পিয়ার হোসেন, সভাপতি জাকপার সিলেট মহানগর, এবং সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক জাকপার সিলেট মহানগর। আমরা মানুষের মাঝে আসলে আপনারা ইফতার বিতরণ করছেন। আজকে আমাদের এখানে আয়োজন করা হচ্ছে যে আমাদের 200 মানুষকে আমরা ইফতার বিতরণ করার জন্য, ঠিক আছে। আজকে আমরা এখানে
সুন্দর সুষ্ঠুতার সাথে এবং শান্ত শিষ্টতার সাথে আমাদের আজকে ইফতার বিতরণের অনুষ্ঠান শুরু করছি। আজকে এই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সম্মানিত কেন্দ্রীয় তত্ত্ব বিষয় সম্পাদক আজকের এই সভা ইফতার বিতরণের সম্মানিত প্রধান বক্তা আমাদের এই অনুষ্ঠানে এবং ইফতার বিতরণের কেন্দ্র করে এবং উনি মূল বক্তব্য রাখবেন এবং এই আগামী দিনের এই পেশিবাদ সরকার যেভাবে উত্থান হচ্ছে সেই আমাদের আজকের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে আমাদের সন্ত্রাসমুক্ত রাজনীতিমুক্ত এই বিষয়ে আমাদের আজকের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এবং আমাদের দলীয় সাংগঠনিক ক্ষেত্রে সাংগঠনিক গঠনমূলক সামরিকভাবে বক্তব্য রাখবেন। আপনারা সুন্দর পরিবেশে আছেন এবং থাকবেন। আজকে আমাদের এখানে উপস্থিত হচ্ছেন দলীয় যে কেন্দ্রীয় মহানগরের সম্মানিত কেন্দ্রীয় সদস্যবিন্দু এবং কার্যকরী কমিটির সদস্যবিন্দু, দায়িত্বশীল নেতৃবৃন্দু এবং আমাদের আজকের বিশেষ অতিথি পিয়ার হোসেন ভাই এবং আমাদের মূল নেতা কর্মী আমাদের উপস্থিত আছেন। আজকে সবাই আমাদের ঐক্য হয়ে একতার সাথে আমাদের ইফতার বিতরণের অনুষ্ঠান শুরু করছে। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই দলের কাণ্ডারি আগামী দিনের এবং সংগঠনের গতিশীল করার লক্ষ্যে আমাদের আজকে বক্তব্য রাখবেন জনাব শাহজাহান আহমদ সাজু, কেন্দ্রীয় তত্ত্ব বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর সিনিয়র সহসভাপতি জাগপা। আজকে সাধারণ রোজা এবং রোজাকৃত মানুষের মাধ্যমে ইফতার বিতরণ করতেছি আমাদের সহকর্মীকে নিয়ে। ওনারা অনেক অক্লান্ত পরিশ্রমের বিনিময় সেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন দাঁড়াইছে? আমাদের নেতা রাশেদ প্রধান উনি সাধারণ মানুষের রাজনীতি করে এবং গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলে। সবসময় আপনারা দেখছেন বিভিন্ন ইউটিউবে খবরের চ্যানেলে দেখছেন যে উনি একমাত্র গরিব দুঃখী মানুষের পাশে থাকেন এবং কি উনি নির্যাতিত মানুষের পাশে থাকেন। আমরা ইনশাআল্লাহ ওনার কর্মী, আমরা ওনার মতনে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আমরা ইনশাআল্লাহ আগামীতে আরও বড় করে করবো। ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আজকে যে ইফতারটা বিতরণ করব ইনশাআল্লাহ সুশৃঙ্খলাভাবে আমরা ইনশাআল্লাহ ইফতারটা বিতরণ করব। আর আপনারা সুশৃঙ্খলাভাবে নেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভবিষ্যতে আরও আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের উপকারে আসতে পারি, বিভিন্ন ন্যায্য দাবি দাবার পথে যখন আমরা দাঁড়াতে পারি। আমরা দুর্নীতিবাজের বিরুদ্ধে, আমাদের নেতাও দুর্নীতিবাজের বিরুদ্ধে এবং কি অন্যায়কারীর বিরুদ্ধে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ। আমরা এটাই আমাদের রাজনীতি। কিন্তু আজকে দেখেন এই সিলেটে আমরা আমাদের নেতা কর্মীসকল সবাই ঐক্যবদ্ধভাবে আজকে যে অনুষ্ঠানটা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনাদেরকে ধন্যবাদ দিই। ওনারা যখন ভবিষ্যতে আরও বড় করে আরও সুন্দরভাবে করতে পারে দোয়া করবেন। এবং ইসরায়েলে আর আমেরিকা যেভাবে আমাদের ইরানের উপরে যেভাবে হামলা করতেছে এই তীব্র নিন্দা জানাই, এই প্রতিবাদ জানাই। এই সবার থেকে আমরা আল্লাহ যেন আমাদের মুসলমানের জয় করে, ইহুদি খ্রিস্টানের পরাজয় করে, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই নাম ভাই